আজকে বানাবো কাঁকড়ার হাতে মাখা ভাপা বাটি চচ্চড়ি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটির মধ্যে আমি কাঁকড়াগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। এখানে লাগবে পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে বাটা আর টমেটো বাটা নিয়েছি। এরপর কাঁকড়াগুলোর মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর আগের থেকে বেটে রাখা মশলা, সাথে দিয়েছি টমেটো বাটা আর দিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতন তেল। এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা কিন্তু সাদা তেলটা ব্যবহার করবেন না। সর্ষের তেলটা দিলে কিন্তু এই ঝাঁঝে খেতে আরও বেশি ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে মশলা দেওয়ার জল কিছুটা দিয়ে ঢাকনা বন্ধ করে এরপর এই বাটিতে আমি যেখানে ভাপাতে বসাবো তাতে পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি আর একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর ওপর থেকে ওই বাটিটা আমি বসিয়ে দিয়েছি। বাটির ঢাকনাটা যাতে খুলে না যায় দিয়েছি একটি নোড়া চাপা দিয়েছি আর ওপর থেকে একটি ঢাকনা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট মতন ভাপিয়ে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার যেমন এসে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই সেন্টটাও কিন্তু মারাত্মক লেভেলে বেরিয়েছিল। আপনারাও যদি স্বাদ এবং সেন্ট পেতে চান অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। কাঁকড়ার তো আপনারা অনেকেই অনেক রেসিপি খেয়েছেন, তবে একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানান। এই বাটি চচ্চড়ি রেসিপিটি এতটাই ভালো লাগে যে অন্য কোনো রেসিপি কিন্তু আপনাদের আর প্রয়োজনই পড়বে না। আমার কিন্তু পছন্দ খাবারের মধ্যে এই কাঁকড়াটা কিন্তু অবশ্যই পড়ে। আর আমার মতন কাঁকড়া লাভার কারা কারা আছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, সাথে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফিরছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।